সবাইকে স্বাগতম। অনেকেই আসলে আমার তৈরি করা এই অ্যাপসটা কীভাবে কাজ করবে সেটা নিয়ে একটু ওয়ারিড বা সেটা ক্লিয়ার না। এজন্য আরকি আপনাদের জন্য একটা ভিডিও টিউটোরিয়াল করার চেষ্টা করছি। আশা করি এখান থেকে আপনাদের কিছুটা হেল্প হবে। যদি তারপরেও কোনো ধরনের কোয়েরিজ থাকে আমাকে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে সহায়তা করার। সো আপনারা যে সময় রেজিস্ট্রেশন করবেন তখন এরকম একটা ড্যাশবোর্ড দেখবেন। এই ড্যাশবোর্ডে যদি দেখেন তাহলে আমার একটা অলরেডি প্রজেক্ট ক্রিয়েট করা আছে। আম কিন্তু আমি এরকম মাল্টিপল প্রজেক্ট এখানে ক্রিয়েট করতে পারি। আপনাদের দেখানোর জন্য আমি একটা নতুন প্রজেক্ট ক্রিয়েট করছি। কারণ যদি আমি আমার পুরোনো প্রজেক্টে কাজ করি তাহলে আপনারা ১ম থেকে কিভাবে কাজ করতে হয় সে ব্যাপারে ক্লিয়ার হবেন না। সো আমাদের নতুন যদি একটা প্রজেক্ট ক্রিয়েট করতে হয় তাহলে এখানে নিউ প্রজেক্ট যে বাটনটা আছে সেই বাটনটায় আমরা যদি ক্লিক করি তাহলে আমরা এখানে প্রজেক্টের নাম আমরা টেস্ট প্রজেক্ট দিতে পারি। টেস্ট প্রজেক্ট লোকেশন লেটস সে ধানমন্ডি। প্রজেক্টের বাজেট লেটস সে ১০ কোটি। মানে এটা আসলে তেমন একটা বড় ম্যাটার করে না। এটা ইনিশিয়াল আইডিয়ার জন্য আরকি এই প্রজেক্টের বাজেটটা দেওয়া যেন আরকি আমরা পরবর্তী আম আপগ্রেডেশন যে সময় করব এই অ্যাপ্লিকেশনটা তখন আরকি আমরা এটার সাথে রিলেট করতে পারি। আমাদের কস্ট কত আসছে বা আমাদের বাজেটের সাথে কতটা আম সামঞ্জস্য আছে। সো এগুলো একটা প্রাইমারি আইডিয়া। এখানে আপনারা যা দিবেন এটা তেমন একটা ম্যাটার করে না। সো আমরা যদি সেভ প্রজেক্ট করি তাহলে দেখবেন যে এখানে আমার টেস্ট প্রজেক্টটা চলে এসেছে লিস্টে। টেস্ট প্রজেক্টে আমাদের যেটা করতে হবে আমাদেরকে এডিট করতে হবে। সো আমরা যদি এডিট বাটনে ক্লিক করি তাহলে দেখবেন আমাদের এরকম আলাদা নতুন একটা পেজ চলে এসেছে। সো এই পেজে যদি দেখেন তাহলে আপনারা দেখবেন যে কংক্রিট আইটেম বা বিভিন্ন একটা লম্বা একটা লিস্ট এখানে দেখা যাচ্ছে। মানে আমার মেইন উদ্দেশ্য ছিল যে আমরা যে সময় আরকি কস্ট এস্টিমেশন করি বা কোয়ান্টিটি সার্ভে করি তখন আমাদের প্রপার একটা লিস্ট অফ আইটেম থাকে না। যে কারণে অনেকগুলো জিনিস মিসিং হয় বা অনেক জিনিস আমরা কনসিডারেশন নিতে পারি না। আমাদের বেসিসটা ঠিক থাকে না। সো অনেক জিনিসের কারণে আরকি আমাদের কস্ট এস্টিমেশন বা কোয়ান্টিটি সার্ভেতে অনেকগুলো ত্রুটি থেকে যায়। যেটা আরকি পরে আমাদেরকে সাফার করতে হয়। তো আমার মেইন ফোকাসটাই ছিল আমরা মোর কেয়ারফুল হব আমাদের ড্রয়িংয়ে, ডিজাইনে কি আছে সেটাকে ইনকর্পোরেট করা রাদার দ্যান দ্য ক্যালকুলেশন বা কোন জিনিসটা আইটেমটা বাদ গেল কিনা বা ডিজাইন বেসিস নিয়ে আমাকে অনেক বেশি আম মাথা ঘামাতে হলো কিনা বা ওই ক্যালকুলেশনগুলো ইনকর্পোরেট করা হলো কিনা এই জিনিসটার জন্য আমাদের তেমন একটা মাথা ঘামাতে না হয়। সেগুলোর জন্য আমরা ইনিশিয়াল আইডিয়া হিসেবে দিতে পারি। বাকিটা যেন আমরা জাস্ট ডাটা ইনপুট দিয়ে আমরা আমাদেরকে আউটপুটটা পেতে পারি। সো আমরা যদি দেখি এখানে মেইন ক্যাটাগরিতে আমরা দেখব কংক্রিট, এক্সকাভেশন, ফিলিং, বার বেন্ডিং শিডিউল, ব্রিক, রুফ ফিনিশ ম্যাটেরিয়াল, এমপি ফিটিংস। সো এখানে যেকোনো একটা মেইন ক্যাটাগরিতে সিলেক্ট করলে আমরা কিন্তু এটার পর্যায়ক্রমে যে আইটেমগুলো থাকা দরকার সেগুলো আরকি আমরা পেয়ে যাবো। আমরা যদি কংক্রিট আইটেমটা দেখি তাহলে দেখবো এখানে পাইল হেড ব্রেক, পাইল ক্যাপ বা ফুটিং, শর্ট কলাম, রিটেনিং ওয়াল, গ্রেড বিম, কলাম বিম, ফ্লোর স্ল্যাব, ড্রপ ওয়াল, কংক্রিটের মোটামুটি যতগুলো আইটেম আছে সেগুলো আরকি আমরা এখানে পেয়ে যাচ্ছি। আমি এখন যে জিনিসটা নিয়ে কাজ করব সেখানে পাইল নেই ওই প্রজেক্টে। তারপর আমি পাইল দিয়ে শুরু করছি। লেটস সে পাইল। আমরা পাইল দেওয়ার পর আমরা যদি অ্যাড মডিউলে যাই তাহলে দেখব আমরা এরকম একটা আম মডিউল পেয়ে যাচ্ছি যেখানে আরকি আমরা আমাদের আম ডিজায়ার্ড আইটেমগুলো এড করতে পারবো। লেটস সে আমরা একটা বিলো প্রিন্ট এখানে অ্যাড টু ফ্লোরে ১ম এ একটা বাটন দেয়া আছে এটা কোন লেভেলে। সো আমাদের পাইল সবসময় আরকি বিলো প্লিনথে হয়। এটা চেঞ্জ করার কিছু নেই। তারপরেও যদি মনে করেন না আমাদের আসলে গ্রাউন্ড ফ্লোর থেকে তাহলে আমরা এটা চেঞ্জ করলে গ্রাউন্ড ফ্লোরে দিয়ে দিতে পারবো। সো এরপর যদি অ্যাড ম্যানুয়াল রো দেই তাহলে আমরা পাবো হচ্ছে আইটেমগুলো এড করার জন্য। লেটস সে আমাদের P1 একটা টাইপ যেটা গ্রাউন্ড লেভেলে আছে এখানে ফ্লোরটা দেখেন গ্রাউন্ড ফ্লোর দেখাচ্ছে এটা শেপটা হচ্ছে সার্কুলার আমাদের এটা আছে লেটস সে 10টা এটার উইথ কত এখানে ফিট আর ইঞ্চিতে দেওয়া আছে আপনারা ইঞ্চিতেও দিতে পারবেন অথবা ফিট ইঞ্চি দুইটাতেই দিতে পারবেন লেটস সে আমাদের এটা হচ্ছে 20 ইঞ্চি তাহলে 1 ফিট 8 ইঞ্চি হচ্ছে ডায়া যেহেতু এটা সার্কেল শেপটা দেখেন আমার সিলেক্ট করা আছে সার্কেল সো আমাদের এখানে ব্রেডটা দেওয়ার কোনো অপশন নেই লেটস সে এটা 80 ফিট দেখেন আমার এখানে অটোমেটিক্যালি ভলিউম কত সেফটি ভলিউম কংক্রিট দরকার সেটা চলে এসেছে আমাদের আরেকটা টাইপের পাইল আছে লেটস সে এটা হচ্ছে P2 এটা সার্কেল না এটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল এটা হচ্ছে 10টা লেটস সে এটা 1 ফিট বাই 1 ফিট এটাও 80 ফিট দেখেন আমার কিন্তু চিন্তা করতে হচ্ছে না এটা তাহলে ক্যালকুলেশন মেথড কি হবে
সার্কেলের জন্য কি ধরবো, রেক্টেঙ্গেলের জন্য কি ধরবো, এগুলো আমার চিন্তা করতে হচ্ছে না। আমার অটোমেটিকলি এখানে আমার ফর্মুলা দেয়া আছে, যদি এটা সার্কেল হয় তাহলে কি হবে, যদি এটা রেক্টেঙ্গেল হয় তাহলে কি হবে। আমরা কিন্তু এই ভলিউমটা পেয়ে যাচ্ছি। আমরা যদি এটাকে সেভ করি, আমাদের পাইলের ভলিউম বের করা শেষ। তাহলে আমরা যদি সেভ করি, তাহলে দেখবেন যে এখানে পাইলের কংক্রিট ভলিউমটা চলে এসেছে। এখন এটা শুধু গেল পাইল, আমি পরে দেখাচ্ছি এটার আর কি ইন্টারেস্টিং পার্টগুলো আমি পরে দেখাচ্ছি। লেটস সে আমরা কংক্রিটের আরেকটা আইটেম অ্যাড করব, সেটা হচ্ছে আমাদের কলাম। আমরা শর্ট কলাম বা গ্রেড বিম বা অন্যান্য জিনিস পরে অ্যাড আপনারা দেখে নেবেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমরা যদি কলাম অ্যাড করি, তাহলে আমরা যদি অ্যাড কলাম অ্যাড মডিউল দেই, তাহলে দেখবেন যে আমাদের সেম জিনিসটা চলে এসেছে। এখন আমরা একটু আমাদের ড্রয়িংয়ে যাই। ড্রয়িংয়ে যেখানে আর কি আমাদের কলাম শিডিউল দেওয়া আছে, এখানে দেখেন, এখানে আমাদের C1 বলা আছে অ্যাবভ PL 12/15। তাহলে আমরা এখানে প্রথমে C1 কলাম দিচ্ছি এবং এটা রেক্টেঙ্গেল। এটা কতগুলো আছে এখানে বলা আছে, এটা 13টা। 13টা। তাহলে এখানে উইথ কত, 12 ইঞ্চি বাই 15 ইঞ্চি, তার মানে 1 ফিট বাই 1 ফিট 3 ইঞ্চি। এটার হাইট কত, আমরা যদি আর্কিটেকচারাল ড্রয়িংয়ে যাই, এটা গ্রাউন্ড ফ্লোরের হাইট হচ্ছে 10 ফিট 6 ইঞ্চি। তাহলে আমরা এখানে 10 ফিট 6 ইঞ্চি দিয়ে দিচ্ছি। দেখেন আমার এখানে কি চলে আসছে, আমাদের কংক্রিটের ভলিউম কত, আর এটা ফর্মওয়ার্ক মানে এটার শাটারিং মানে এরিয়া কত, সেটাও আমি একবারে পেয়ে যাচ্ছি। এখন এটা তো গেল সিম্পল একটা জিনিস। এখানেও আর কি আমাদের অপশন আছে, যেমন আমার এখানে একটা সার্কুলার কলাম আছে। তাহলে আমি সার্কুলার কলামটা অ্যাড ম্যানুয়াল রো করে আমি একটা সার্কুলার কলাম অ্যাড করে দেখি যে এটা এখানে কি করা যাচ্ছে। সার্কুলার কলাম আছে কয়টা, একটা। এটা শুধু গ্রাউন্ড ফ্লোরই আছে। এটা ডায়া হচ্ছে 10 ইঞ্চি। তাহলে আমার ডায়া এখানে উইথ বা ডায়া যেখানে, সেখানে শুধু আমরা দিচ্ছি 10 ইঞ্চি। এখানে ব্রেডটা দেওয়ার কোনো দরকার নেই। হাইট 10 ফিট 6 ইঞ্চি। আহ, আচ্ছা, এখানে আমার মনে হয় ক্যালকুলেশনে একটা ইস্যু আছে। আচ্ছা যাই হোক, এটা আমরা বাদ দিই। আমরা এই রেক্টেঙ্গেল কলামটা একটাই কলাম অ্যাড করলাম, এখানে আমার যতগুলো কলাম আছে সেগুলো আমি অ্যাড করতে পারছি। এখন এই কলামটাই আমার দেখা যাচ্ছে যে যতগুলো কলাম আমি গ্রাউন্ড ফ্লোরে অ্যাড করছি, সেই কলামগুলো আমার ফার্স্ট ফ্লোরেও আছে। তাহলে কি আমি বারবার আর কি একই জিনিস এন্ট্রি দেবো না। আমার যদি সেম জিনিস থাকে, তাহলে আমরা যেটা করতে পারি, আমরা এখানে বলবো ফার্স্ট ফ্লোর, টার্গেট হচ্ছে সরি, কপি ফ্রম কোন ফ্লোর থেকে, গ্রাউন্ড ফ্লোর থেকে আমরা কোথায় কপি করবো, ফার্স্ট ফ্লোরে। তাহলে আমি যদি এটা কপি করি, এখানে একটা আসবে কনফার্মেশন। দেখেন ফার্স্ট ফ্লোরে আমার সেম জিনিস চলে আসছে। আমার এখানে আমি এডিট করতে পারি, আমি এটা 10 ফিট 6 ইঞ্চি না হয়ে এখানে যদি হয় এটা শুধু 10 ফিট, তাহলে আমি এটার এই এই পোর্শনটা শুধু এডিট করলে আমার ভলিউমটা চলে আসছে। তাহলে আমি এখানে এটা সেভ করছি। দেখেন আমার উপরে ফাউন্ডেশনের মধ্যে পাইল আইটেম চলে এসেছে। সুপার স্ট্রাকচারের মধ্যে কলামের গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোরের কলামের আমার টোটাল কংক্রিটের ভলিউম, ফর্মওয়ার্কের ভলিউম, এবং এখানে আর কি আমি কলামের সামারিটাও পেয়ে যাচ্ছি। এখানে আমার যতগুলো ফ্লোর থাকছে আমি সেই হিসেবে অ্যাড করতে পারি। এটা গেল ফার্স্ট স্টেপ, যে আমি এখান থেকে আমার যতগুলো আইটেম আছে, যেমন কলাম, বিম, ফ্লোর স্ল্যাব, ড্রপ ওয়াল, ফল স্ল্যাব, লিন্টেল, রেলিং কপিং, র্যাম্প, আউটডোর পেভ, পিট কাভার, এছাড়া আমাদের এক্সকেভেশন কতটুকু হবে, ফিল কতটুকু হবে, ব্রিক ওয়ার্কের কী হবে, বার বেন্ডিং শিডিউলটা আমি এর পরে দেখাচ্ছি। সেটা হচ্ছে আমাদের এই আইটেমগুলো যে সময় কংক্রিট আইটেম আমাদের দেয়া শেষ হয়ে যাবে, তখন যদি আমরা এখান থেকে যাই যে বার বেন্ডিং শিডিউল, বার বেন্ডিং শিডিউল আমরা কিসের করব, আমরা করব হচ্ছে কলামের, কারণ আমরা কলাম আইটেমটা অ্যাড করেছি। তাহলে আমি যদি অ্যাড মডিউল করি, এখানে বলছে যে আমার ২টা কলাম আর কি কংক্রিটের মধ্যে অ্যাড করা আছে, সেগুলো আর কি অটোমেটিক্যালি এখানে চলে আসবে। এটাই হচ্ছে এটার একটা ইন্টারেস্টিং পার্ট, যে আমরা একই জিনিস ২ বার ডাটা এন্ট্রি দেব না। যেহেতু আমি কংক্রিট, আমার কলাম সাইজ বা কলামের ফ্লোর হাইট সবগুলো দেয়া আছে, সো ওই জিনিসটা কি এখানে আর কি পুল ডাটা হিসেবে নিয়ে আসছে। দেখেন আমার C1 কলাম, 13টা কলাম, এখানে উইথ কি, ডায়া কি, সবই দেয়া আছে। এখন এখানে আমাকে অ্যাডিশনাল রিভারের যে ইনফরমেশন সেটা দিতে হবে। দেখেন আমার রিভারের ইনফরমেশন এখানে কি আছে, আমার C1 কলামে বলা আছে
যে আমার 20 মিলিমিটার রড হচ্ছে 6টা, 16 মিলিমিটার রড হচ্ছে 4টা। মানে মেইন বার হচ্ছে আমার মেইন যে রড সেটা 2 রকমের দেওয়া আছে। তা আমার এখানেও আর কি বলা আছে T1 ডায়া কত। T1 ডায়া হচ্ছে আমার 20, মানে প্রথম T1 বলতে আমি প্রথম মেইন বারের ডায়া, সেটা 20 মিলিমিটার ডায়া কতগুলো আছে? 20 মিলিমিটার। কয়টা আছে? 6টা। এরপর হচ্ছে T2, যদি আমার T2 নাও থাকতে পারে, অনেকগুলো কলামে থাকে যে আমার একটাই থাকে, মানে এক ধরনেরই রড থাকে। এখানে যেহেতু রিবার আছে 2 ধরনের, এটা হচ্ছে 16 মিলিমিটার। 16 মিলিমিটার কয়টা আছে? 4টা। এটা দেয়া শেষ। এখন T3 নাই, 3 রকমের থাকতে পারে। টাই ডায়া কত? আমাদের এখানে টাইয়ের ডায়া বল আছে 10 মিলিমিটার। আচ্ছা, আমি প্রথমে এখানে এন্ট্রি দেওয়ার আগে আমার কিছু বেসিক ইনফরমেশন আমাকে এখানে বলে দিতে হবে। সেটা হচ্ছে আমাদের ক্লিয়ার কভার কত। লেটস সে আমাদের ক্লিয়ার কভার বলা আছে 1.5, হুক হচ্ছে 3 ইঞ্চি, S1 সেন্টার টু সেন্টার ডিস্টেন্স কত। আমার কলাম এখানে যদি দেখি, এখানে বলা আছে 4 ইঞ্চি, 8 ইঞ্চি, 4 ইঞ্চি, মানে S1 হচ্ছে 4, S2 হচ্ছে 8। আমি একবারে এই ইনফরমেশনটা দিয়ে দিব, আমি আর মানে আমার এই ক্ষেত্রে আর আমি তেমন কিছু চেঞ্জ করব না। তাহলে আমার কি করতে হচ্ছে, আমি এখানে T1 T2 ডায়ামিটার বললাম। আমার আমার এখানে যে বাইন্ডার আছে, সো এই বাইন্ডারের টাইয়ের ডায়ামিটারটা বলে দিলাম। এখন T2 আছে কিনা, হ্যাঁ আমার T1ও আছে, T2 আছে, মানে টাই ভিতরেও আরও এক ধরনের আছে। আমি বলবো যে হ্যাঁ আছে। কতটুকু আছে? ফুল। এটা অনেক সময় হাফ থাকে, অনেক সময় ফুল থাকে, সো আমি এখানে বলে দিচ্ছি আমার T2 হচ্ছে ফুল। T3ও থাকে, T4ও থাকে, ইনার টাইও থাকে, অনেক ধরনের টাই থাকে। আমার ওগুলো নাই, এজন্য আমি ডাটা ইনপুট দিচ্ছি না। সো দেখেন এখানে কিন্তু আমার 10 মিলিমিটারের কত কেজি লাগছে, 16 মিলিমিটার কত কেজি লাগছে, 20 মিলিমিটার কত কেজি লাগছে, এটা একবারে চলে এসেছে। সো আমাকে ম্যানুয়ালি আর কোনো কিছু করতে হচ্ছে না। এখন আমি যদি বলি যে আমার গ্রাউন্ড ফ্লোরের কপি ডাটা ফার্স্ট ফ্লোরে করবে, আমি যদি বলে দিই, তাহলে দেখেন এখানে এটা চলে আসছে। যেহেতু আর কি আমার নিচে আরেকটা চলে আসছে, আমি উপরেরটা আমি ডিলিট করে দিতে পারি। সো আমি একই জিনিস কপি, আমার সিমিলার ডাটা বারবার কপি পেস্ট করার কোনো কিছু নেই, বা বারবার এন্ট্রি দেওয়ার কিছু নেই। আমি একবার করি এটাকে সেভ করে দিতে পারি। সো আমার এখানে আমি যদি সেভ করি, তাহলে আমার কি হলো, আমি যদি নিচে যাই তাহলে আমি দেখবো যে বারবেনিং শিডিউলে সুপার স্ট্রাকচারের কলামে আমার গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোরে কতটুকু রিভার লাগছে সেই ইনফরমেশনটা এখানে চলে আসছে। আহ, এইভাবে আর কি আমরা প্রত্যেকটা আইটেমের প্রথমে কংক্রিট আইটেমের তিনটা জিনিস মেইন ইম্পর্টেন্ট। একটা হচ্ছে আমার কংক্রিটের ভলিউম, একটা হচ্ছে ফর্মওয়ার্ক, আর থার্ড হচ্ছে আমার রিভারের ভলিউম। সো আমি কংক্রিট ওয়ার্কটা শেষ করে আমি ব্রিকেটটায় যেতে পারি, ব্রিকেটটা শেষ করে আমি আমার ফিনিশ ম্যাটেরিয়ালে যেতে পারি। আমি আপনাদেরকে টিউটোরিয়ালে যদি সবগুলো আইটেম দেখাতে যাই তাহলে এটা অনেক লম্বা হয়ে যাবে। সো আমি সব কিছু দেখাচ্ছি না, আমি একটা আর কি আপনাদের বোঝার জন্য আর কি আমি আপনাদেরকে করে দেখালাম। এরপরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ইন্টারেস্টিং পার্ট। নেক্সট ফেজে আমার যদি এখানে আমার কোয়ান্টিটি টেক অফ যদি আমার পুরোপুরি শেষ হয়ে যায়, তারপর আমরা যাব হচ্ছে ম্যাটেরিয়াল টেক অফ। ম্যাটেরিয়াল টেক অফে পেজে যাওয়ার পরে আমাদেরকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের প্রজেক্টের রেট ঠিক করতে হবে। সো আমার এখানে কিছু আইটেম দেয়া আছে, যে আইটেমগুলোর রেট আমাকে এখানে দিতে হবে। সো এই রেটটা কিভাবে দিব, এডিট রেটে যদি আমি যাই তাহলে আর কি আমার সিমেন্টের ওপিসি প্রাইস কত, লেটস সে সিমেন্টের ওপিসি প্রাইস হচ্ছে 500 টাকা, সিমেন্ট পিসিসির প্রাইস হচ্ছে 520 টাকা, স্যান্ড 1.2, লেটস সে সামথিং 35, 125, এগুলো আর কি সব আমি আপনাদেরকে আহ, একটা মানে আইডিয়া দেওয়ার জন্য, স্টোন চিপস 130, 250, লেটস সে সামথিং, টিকেটস, এগুলোর যদি আমি মানে পাশের ইউনিট অনুযায়ী আর কি আমি যদি প্রাইসগুলো দিয়ে দিই, তাহলে আমি আমার এগুলোর জন্য বারবার আর কাজ করতে হচ্ছে না। সেভ চেঞ্জেস, তাহলে আমার রেটগুলো দেওয়া আছে। দেখেন আমার যে কয়টা আইটেম, রিভারের আইটেম বলেন বা কংক্রিটের আইটেম বলেন, যেগুলো আমার করা ছিল সেগুলো কিন্তু অটো পুল ডাটা হিসেবে এখানে চলে এসেছে। এখন এখানে চলে আসলে হবে না, আমাকে কিছু কাজ করতে হবে। আমি যদি আমার কংক্রিটের কাস্টিং সিটিউ ফাইলে যাই, এখানে আমার ডিজাইন বেসিসে কি বলা আছে,
ডিজাইন বেসিসে বলা আছে আমার এটা স্টোন নাকি ব্রিক চিপস। লেটস সে এটা স্টোন চিপস। এখানে পিসিসি সিমেন্ট, ওপিসি সিমেন্ট হবে না। এখানে স্যান্ড টাইপ 2.5 এফএম হবে। আমার এখানে শার্টার নট অ্যাপ্লিকেবল, ফর্মওয়ার্ক নট অ্যাপ্লিকেবল, কারণ হচ্ছে পাইল ওয়ার্কে তেমন কিছু থাকে না। সিমেন্ট স্যান্ড রেশিও কত? এটা হচ্ছে আমার লেটস সে 1.25 2। এটা হচ্ছে স্টোন চিপসের রেশিও 2:3 লেটস সে। এখানে আমি ওয়েস্টেজটা ধরতে পারি যে আমার কংক্রিটের ওয়েস্টেজ আমি কত ধরবো। আমি ধরলাম 5% হচ্ছে আমার কংক্রিটের ওয়েস্টেজ, রিভারের ওয়েস্টেজ হচ্ছে 3%। আর লেবার রেট এখানে আমার পার রানিং মিটার, রানিং ফিট লেবার রেট লেটস সে 500 টাকা। আমি এখানে আপনাদেরকে কলামটা দেখাচ্ছি। এখানে আবার আমি করে দিচ্ছি স্টোন চিপস, পিসিসি 2.5, উডেন শাটার। এখানে ফর্মওয়ার্ক আমি কত পার্সেন্ট কিনবো? আমি আর কি 100% ফর্মওয়ার্ক শাটার তো কিনবো না। লেটস সে আমি 30% কিনবো, আর এটাকে রিইউজ করবো। আমার এখানে কংক্রিটের রেশিও 1.25 টু, লেটস সে 2:3। আমি যখন এগুলো রেট দিলাম 300 টাকা, লেটস সে 100 ফর্মওয়ার্ক, লেটস সে 20, ক্রাশিং মেশিন 16। এখানে আমি যে কোনো একটা র্যান্ডম ডাটা দিলাম। আমার কিন্তু এই দেখেন এখানে ম্যাটেরিয়ালের অ্যামাউন্ট কি, আমার স্যান্ডের ভলিউম কী পরিমাণ লাগছে, স্টোনের ভলিউম কী পরিমাণ লাগছে, রিভারের ভলিউম কী পরিমাণ লাগছে, তাতে কী পরিমাণ ম্যাটেরিয়াল প্রাইস আসছে, কী পরিমাণ লেবার অ্যামাউন্ট আসতেছে, টোটাল কী পরিমাণ আসছে, এটা কিন্তু একবারে চলে এসেছে। আমি যদি এটাকে এখন সেভ করি, দেখেন এখানে ম্যাটেরিয়াল আমার কলামের জন্য ম্যাটেরিয়াল প্রাইস কত, ফ্লোর ওয়াইজ আমি ম্যাটেরিয়ালের প্রাইস, লেবার প্রাইস এবং টোটাল প্রাইসটা আমি পেয়ে যাচ্ছি। সো আমাদের ফার্স্ট কাজ হচ্ছে প্রথমে কোয়ান্টিটি টেক অফ করা, পরে হচ্ছে ম্যাটেরিয়াল টেক অফে এসে এখানে ম্যাটেরিয়ালের প্রাইস, প্রথমে প্রজেক্ট ওয়াইজ ম্যাটেরিয়ালের প্রাইস ওইটাকে ইনপুট দেওয়া, এবং পরে প্রত্যেকটা আইটেম ওয়াইজ আমাকে ভিতরে ঢুকে ওই লেবার রেট যদি আলাদা কিছু থাকে, বা ম্যাটেরিয়াল প্রাইস আমাকে দিতে হচ্ছে না ম্যাক্সিমাম জায়গায়, কারণ আমার এটা গ্লোবাল ম্যাটেরিয়াল রেট হিসেবে আমার এই প্রজেক্টের জন্য নিয়ে নিচ্ছে। তাহলে আর কি আমি এইখানে আহ, সব আইটেমেরই আমি ম্যাটেরিয়াল, লেবার, ম্যাটেরিয়াল প্রাইস, লেবার প্রাইস, টোটাল প্রাইস আমি আইটেম ওয়াইজ পেয়ে যাচ্ছি। আপনারা যে সময় কাজ করতে যাবেন তখন এখানে আরও অনেক জিনিস খুঁজে পাবেন যেগুলো আর কি আপনাদের কাজে হেল্প করবে, যেগুলোকে আর কি আমাদের ম্যানুয়ালি হিসাব করতে হয় সেগুলো করা লাগছে না। আমি এটা প্রাইমারি পর্যায়ে এটাকে রেখেছি আপনাদের কমেন্টসের উপর বেস করে, বা আমারও, আমি একা কাজ করছি এজন্য এখানে অনেক ধরনের টুকটাক এরর এখন পর্যন্ত আছে যেগুলো আর কি আমি মিটিগেট করার চেষ্টা করব। সো এগুলো চেষ্টা করে এটাকে একটা ফাইনাল ভার্সনে নিয়ে যেতে পারবো। সো এটাই হচ্ছে আমার মেইন কাজ। আপনারা যদি দেখেন এটা এখনো গ্রে অবস্থায় আছে, এক্সপোর্ট এক্সেল। আমি এটাকে যেন এক্সেলে এক্সপোর্ট করা যায়, যেন এটাকে আপনারা ফার্দার অন্য কোনো জায়গায় অন্য কোনোভাবেও কাজে লাগাতে পারেন এই ডাটাগুলোকে, সেভাবে সেদিকেও আর কি কাজ করব। এবং নেক্সট ফেজে আমার ইচ্ছা আছে যে এটাকে টার্ন ইনটু এ বিওকিউ, আমাদের যেভাবে বিওকিউ করি সেই বিওকিউতে অটো কনভার্ট কীভাবে করা যায় সে ব্যাপারে আমার চিন্তাভাবনা আছে। লেটস সি হোয়াট আই ক্যান ডু ফার্দার মোর। একা একা কাজ করছি, যতদূর আগাতে পারবো আস্তে আস্তে এটাকে এগিয়ে নিয়ে যাবো। আপনাদের সহযোগিতা বা আপনাদের হেল্প পেলে আমার জন্য অনেক সুবিধা হবে। থ্যাংক ইউ সবাইকে।